বিএমডিসির তরফ থেকে নাকচ এসছে নেতিবাচক বক্তব্য, নেতিবাচক মন্তব্য। তাদের কথা যে তাণ্ডব নাকি মুক্তি দেওয়ার মতন সিনেমা নয়, কিছু কিছু জিনিস নাকি এমন আছে যেটার জন্য তাণ্ডব মুক্তি পেতে পারবে না। প্রতিবারই এই ঝামেলা। এটা কি ডিরেক্টরকে আটকাবার চেষ্টা নাকি মেগাস্টার শাকিব খানকে আটকাবার চেষ্টা? হ্যালো আমার শাকিবের ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই কথাগুলো জানতে পারলে মাথা গরম হয় কি হয় না? প্রত্যেকটা বার আপনারা দেখবেন সংবাদের সময়, এটা আপনারা নিশ্চয়ই এখন অনেকেই জানেন, ঠিক যেমন একটা ছবিকে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের কাছে জমা দিতে হয়, যে সেখানে যারা সদস্যরা আছেন তারা দেখে ছবিটাকে ইয়েস করবেন, ঠিক তেমনই বিএমডিসি কিছু স্পেশাল মেম্বার্স আছে যাদেরকে ছবি দেখাতে হয়, একটা টিম আছে। তারা ছবি দেখে তাদের মতন করে কি এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, বা এটা থাক এটা না থাক, এরকমের ব্যাপার তারাও করতে পারে। এটাও তাদের কাছেও সেই অধিকারটা আছে। যেমনটা বরবাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, মনে আছে? ঝন্টু সাহেব বরবাদের স্পেশাল স্ক্রিনিংটা দেখে বেরিয়ে ক্যামেরার সামনে এসে তুলে দিচ্ছিলেন নানান রকমের কথা, রাইট? ঝন্টু সাহেব ছাড়া আরো একজন এই জিনিসটা করেছিলেন। এই ব্যাপারটা তাণ্ডবের ক্ষেত্রেও হচ্ছে যে বিএমডিসির কিছু মেম্বার্স তাণ্ডব দেখছেন। আমি তাই ভাবি যে তাণ্ডব নিয়ে প্রমোশনাল কন্টেন্ট দিচ্ছে না কেন? আমরা হয়তো অনেকেই তাদেরকে ভুল বুঝছি, আমরা হয়তো ভাবছি খুব বাজে প্রমোশন হচ্ছে। আমি নিজেও গতকাল একটা ভিডিও বানিয়েছি।